নমস্কার বন্ধুরা, মনি রেমেডিসে আপনাদের জানাই স্বাগত। আজ বলবো মা শারদার দৃষ্টিতে জীবনের দুর্ভাগ্য ও তার প্রতিকার। শ্রী শ্রী মা শারদা দেবী ছিলেন করুণার প্রতিমূর্তি। তার কাছে ভক্তরা যখন জীবনের ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা আর বারবার ফিরে আসা দুর্ভাগ্যের কথা নিয়ে হাহাকার করতেন, তখন মা তাদের কোনো অলৌকিক আশ্বাসের বদলে শোনাতেন এক পরম সত্যের কথা। তার মতে জীবন মানেই কেবল সুখের ভেলা নয়, এটি কর্মফল এবং আধ্যাত্মিক উত্তরণের একটি পথ। মা বলতেন, মানুষের বর্তমান জীবন আর অতীত কর্মের প্রতিফলন। আমরা যা বপন করি তাই কাটি। তিনি বলতেন, মানুষের কর্মই তাকে সুখ বা দুঃখ দেয়। প্রারম্ভ বা আগের জন্মের কর্মফল ভোগ না করে কেউ মুক্তি পায় না। সুই বিঁধলে যেমন একটু রক্ত পড়ে, কষ্ট হয়, ঠিক তেমনি বড় কোনো বিপদ একটা ছোট আঁচড়ে শেষ হয়ে যায়। মা বলতেন, ঈশ্বরের কৃপায় বড় ফাড়া ছোট হয়ে কেটে গেল। তিনি বলতেন, সহ্য করার মতো গুণ আর নেই। তার মতে বারবার আসা বাধা আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা। গাছের ডাল যেমন ঝড় ঝাপটায় নুয়ে পড়েও আবার মাথা তুলে দাঁড়ায়, মানুষকেও তেমনি দুঃখের মধ্যে দিয়ে খাঁটি হতে হয়। তিনি বলতেন, দুঃখ না এলে মানুষ ঈশ্বরকে মনে রাখে না। মা এক পরম সত্য শেখাতেন, বিপদ হলো ভগবানের করুণা। তিনি বলতেন, দুঃখের সময় মানুষ যখন ভেঙে পড়ে, তখনই সে একান্তভাবে ঈশ্বরকে ডাকে। এই ডাকি তাকে মায়ার জগৎ থেকে মুক্ত করে মুক্তির পথে নিয়ে যায়। মা বলতেন, কাজ করো আর জপ করো। মনকে বিক্ষিপ্ত হতে না দিয়ে ভগবানের নামে ডুবিয়ে রাখলে বাইরের জগতের দুঃখ আর মনকে অতটা বিষাদগ্রস্ত করতে পারে না। মায়ের শেষ ও শ্রেষ্ঠ উপদেশ ছিল, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমরা যখন অন্যের উপর দুর্ভাগ্যের দায় চাপাই, তখন অশান্তি বাড়ে। নিজের মনকে শান্ত রাখলে জগৎও শান্ত মনে হবে। আমি আছি তো, এই ছিল তার আশ্বাস। তিনি বলতেন, যাই হোক না কেন, জেনে রাখো তোমার পিছনে একজন মা আছেন। এই বিশ্বাসই দুর্ভাগ্যের পাহাড় ডিঙানোর শক্তি দেয়। মা শারদা আমাদের শিখিয়েছেন যে অন্ধকার রাতের পরে ভোরের সূর্য ওঠে। দুর্ভাগ্য চিরস্থায়ী নয়, এটি জীবনের একটি পর্যায় মাত্র। যদি আমরা ধৈর্য ধরি, জপ ধ্যানের মাধ্যমে মনকে শক্ত করি এবং সবার প্রতি সমব্যাপী হই, তবে জীবনের কোনো ঝড়ই আমাদের কক্ষপথ থেকে বিচ্যুত করতে পারবে না। মায়ের ভাষায় জগৎকে আপন করে নিতে শেখো। কেউ পর নয় বাছা, জগৎ তোমার। জয় মা, জয় ঠাকুর।